দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্যারিকেডের অ্যারারুট। দেখুন 2 ফুটের গাছ। এগুলো মাত্র আপনারা 45 টাকা বিনিময়ে পেয়ে যাবেন পরাগ মিলন নার্সারি থেকে। দেখুন কি সুন্দর পাতার কালার, ব্যারিকেডেড অ্যারারুট। যেখানে 1 টাকা তো বলে রাখা হলো, যারা শশা চাষ করতে যান ছাদে, শশা চাষের সময় মাটিতে কোনোভাবেই কিন্তু নিম খোল দেওয়া যাবে না। নিম খোল পছন্দ করে না শশা গাছ মেনলি। আর জবা কি পছন্দ করে না? জবা পছন্দ করে না হচ্ছে ফসফরাস জাতীয় গাছ, এই সার। আর রজনীগন্ধা? রজনীগন্ধা পছন্দ করে না কিছুই নেই, তবে ওই সর্ষের খোলটা না দেওয়াই ভালো। সর্ষে খোল দিলে ফলিয়ার গ্রোথ হবে, ফুল ভালো হবে না। ভিনকাটা একটু কঠিন জিনিস। ভিনকা সয়টা তৈরি করতে হয় আলাদা করে, ওর মধ্যে বেশ কিছুটা বালি দিতে হয়, হ্যাঁ, তারপরে ঝুরঝুরে করার জন্যে। ভিনকা সাধারণত ডেজার্টের গাছ, তো এরা জল কম চায়। জল যত কম দেবেন তত গাছে ফুল ফলন বেশি হবে। আর ইনডোর প্ল্যান্টের জন্য কিভাবে মাটি তৈরি করতে হয়? ইনডোর প্ল্যান্টের জন্য একটা গাছের এক এক রকম। বেশিরভাগ সেকুলেন্ট প্ল্যান্ট সেগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে ইউজ হয়। উচ্চ ফলনশীল জাত কতগুলো ফলন হচ্ছে দেখুন একটা টবে। উচ্চ ফলনশীল রজনীগন্ধা, হ্যাঁ, উচ্চ ফলনশীল জাত এটা। আচ্ছা, এগুলো কি কমার্শিয়াল মার্কেট আছে? হ্যাঁ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ক্যালাডিয়াম প্লান্ট। দেখুন কি অপূর্ব সুন্দর যে পাতার যে কালার, দেখুন কতটা সুন্দর। আর এগুলো মাত্র আপনারা 40 টাকা বিনিময়ে পেয়ে যাচ্ছেন পরাগ মিলন নার্সারি থেকে। কি সুন্দর দেখুন গাছের গ্রোথটা। এগুলো আপনার হাইব্রিড রজনীগন্ধা। হাইব্রিড রজনীগন্ধা। এগুলোকে আমরা যে ভ্যারাইটিটা নাম দিয়েছি সেটা হচ্ছে প্রজ্জ্বল। প্রজ্জ্বল ভ্যারাইটির রজনীগন্ধা খোঁজার জন্য সবাই পাগল। আপনার কাছে কি কালারের রজনীগন্ধা রয়েছে? আমার কাছে সাদা ছাড়া, সাদার মধ্যে তো সেন্টেড বা ফ্রিগ্রেন্ট হয়, তাছাড়াও লাল, তারপরে আপনার ওই পিঙ্ক আর হলুদটা তো সবই আছে। সাদা আমাদের ইউনিভার্সিটিতে যত রকমের ভ্যারাইটি আছে, চন্দ্রমল্লিকা টিউবারোজ, সব ভ্যারাইটি আমার কাছে আছে। ডবল থোকা যেগুলো ডবলও আছে, সিঙ্গেল পেটালও আছে এবং সেমি ডাবল পেটালও আছে। 3 রকম ভ্যারাইটি। এটা কি আছে? এগুলো লিলি জাতের গাছ। এটা যদি আপনি ছবি দেখতে চান, ছবি আমার তোলা আছে, দেখতে পারেন। এটা কি কালারফুল হয়? এটা সব ভ্যারাইটি তো আলাদা, এক একটা ভ্যারাইটি একরকম রং হয়। আর নয়নতারা? নয়নতারা, ভিনকা বলে যেটাকে। ভিনকা, এগুলো দেশি নয়নতারা? হ্যাঁ, এইগুলো দেশি। এগুলো থেকে আরম্ভ হলো হাইব্রিড। এগুলো হাইব্রিড। এগুলো চারা কেমন দাম? এগুলোর চারা মোটামুটি 20 থেকে 30 টাকার মধ্যে পাওয়া যাবে। 20 থেকে 30 টাকা। আর এখানে সব ঘাস ফুল আছে। ঘাস ফুল এগুলো এই দেখুন, এইটা একটা সুদর্শন লিলি বলে। এই ফুলের এটা সুদর্শন লিলি। হ্যাঁ, ফুটে আছে, ওই জন্য দেখালাম। সুদর্শন লিলি ফুটে আছে। এগুলো চারা প্রাইস কত সুদর্শন লিলি? এগুলো পেঁয়াজ তো না, আমরা রেডিমেড গাছ বানিয়ে বিক্রি করি। কেমন দাম? এগুলো মোটামুটি ওই 40 থেকে 45। আর এই গাছ ফুলটা এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে, বলছি ট্যাগ দেখতে হবে আমায়। রুয়েলিয়া। এটা হচ্ছে রুয়েলিয়া ঘাস ফুল। দুটো ভ্যারাইটি আছে আমার ঘাস ফুল। একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে আপনার এটাকে হচ্ছে ভায়োলেট বা বেগুনি। একটা হলুদ, একটা ভায়োলেট। এগুলোর দাম কেমন? এগুলোর দাম মোটামুটি ওই 30 টাকার মধ্যে। এটা কি থাই কদবেল? হ্যাঁ, না, এটা যে কদবেল উড অ্যাপেল। এটা হচ্ছে এখনো তো ফলন হয়নি, গাছটা বুঝতে পারছি না কি রকম হবে। আর এটা কি আছে? এইটা হচ্ছে আঙ্গুর গাছ। এটা কি ভ্যারাইটি আঙ্গুর? এটা বলে তো নট এডিবল। এর চারা আছে আপনার কাছে? হ্যাঁ। এর চারা কত করে বিক্রি করেন? এর চারা মোটামুটি ওই আপনার 45 টাকা।
45 টাকা, 45 থেকে 50। 50 টাকা। এর ফলের সাইজ কেমন হয়? ফলের সাইজ জেনারেল যেরকম হয় সেরকমই হবে, মিষ্টি হয়, মিষ্টি হবে এবং কালো। কালো মানে কালো। দু রকম তো রং, হুম, হুম। একটা কালো একটা হচ্ছে সবুজ। এটা কালো তাই তো? এটা কালো। আর এখানে কি আছে? এইগুলো দেখুন, এইটা হচ্ছে কি গাছ? এটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতা। মাধবীলতার এখানে আমার এটা মাদার প্ল্যান্ট। এটা মাদার প্ল্যান্ট, মাধবীলতার মাদার প্ল্যান্ট। এর চারা আছে আমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারা আছে। কেমন দাম? ওই মোটামুটি ওই আপনার 45 টাকা থেকে 50 টাকা 45 এর টাকা। ভিতরে। আর এখানে রজনীগন্ধা আছে? হ্যাঁ, রজনীগন্ধা। এগুলো হচ্ছে রিও। রিওর মধ্যে দেখুন দু রকম ভ্যারাইটি আছে, এই একটা রিও আর এই একটা রিও। এইটা হচ্ছে ভেরিগেটেড, এইটার সামান্য একটু দাম বেশি এর তুলনায়। দুটোই রিও ভ্যারাইটি তাই তো? রিও, রিও। এটার দাম কত? এইটার দাম আপনার পড়বে মোটামুটি 50 টাকা, আর এইগুলোর দাম মোটামুটি 40 থেকে 35 এর মধ্যে ভ্যারি করে। এখানে কি কি প্ল্যান্ট আছে? এখানে নানা রকম ড্রেসিনা যেরকম আছে। হ্যাঁ? এগুলোর দাম কত? এগুলোর দাম মোটামুটি ওই আপনার 50 থেকে 55 বা 60 এর মধ্যে। আর এখানে এখানে স্নেক প্ল্যান্ট আছে। এগুলো কেমন রেট? এগুলো মোটামুটি ওই 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 50-60 টাকার মধ্যে হয়ে যায়। 50-60 টাকা। হ্যাঁ, ইনডোর সবই এগুলো। সবই ইনডোর। এটা কি লজ্জাবতী? লজ্জাবতী আছে, টাচ মি নট কভার করে, ল্যান্ড কভারিং প্ল্যান্ট। ল্যান্ড কভারিং প্ল্যান্ট। এগুলো কেমন দাম? এগুলো আছে মোটামুটি আপনারা পাবেন এগুলো সেকুলেন্ট জাতীয় গাছ। এগুলোর জন্য মোটামুটি ওই 35 থেকে 40 এর মধ্যে। 35 থেকে 40 ল্যান্ড কভারিং প্ল্যান্ট, 35 থেকে 40 টাকা পেয়ে যাচ্ছেন। এদিকে এখানে সব ফুটে আছে ফুল, রঙ্গন, মানে আমরা যেটা বলি ইক্সোরা। তারপরে আছে ওই তুলসী নানা রকম ভ্যারাইটি আছে আমার কাছে। কি কি আছে তুলসী ভ্যারাইটি? তুলসী প্রথমে বলি আমি কৃষ্ণ তুলসী, তারপরে রাধা তুলসী, তারপরে রাম তুলসী, এইরকম। আর এইটা হচ্ছে বেল ফুল গাছ, খুব সুন্দরই ফুল হয়। আজকে ফুল নেই যদিও। বেল ফুলের চারা আছে? বেল ফুলের চারা আছে। কেমন দাম? ওই বেল ফুল চারার দাম মোটামুটি ওই 45। তুলসীর চারা কেমন দাম? তুলসীর চারার দাম মোটামুটি 25 টাকা। আর এখানে কি আছে? এখানে সব মাদার থেকে চন্দ্রমল্লিকা। আমি এক্সপেরিমেন্ট করছি, মাদার থেকে চন্দ্রমল্লিকা নেবো 1000 চন্দ্রমল্লিকা পাবো পার পট। হ্যাঁ, এগুলি এবার ডটার বানায়নি, দেখি এক্সপেরিমেন্ট করি কেমন ফলন হয়। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্যারিকেডের জবা। কি অপূর্ব সুন্দর জবার পাতা কালার দেখুন। এটা ফুলের কালার হয় কেমন? এটা ফুলের কালার লাল টাইপের। লাল টাইপের হয় তাই তো? ব্যারিকেড ফুল হয় না? না, অপূর্ব সুন্দর পাতার কালার দেখুন। অর্নামেন্টাল গ্রাস দেখুন। আর এই একটা দুটোই ভেরিগেটেড, দুটোই ভেরিগেটেড অর্নামেন্টাল গ্রাস, দুটোই ভেরিগেটেড। এগুলো কেমন দাম? এগুলো মোটামুটি ওই আমি তো এই শুধু টব শুধু বিক্রি করবো না, আমি চারা বিক্রি করবো। চারা বিক্রি করবো। চারা কেমন দাম? তো চারা মোটামুটি ওই 35 থেকে 40 এর মধ্যে। আর এখানে দেখুন নাইট কুইন বা বাংলায় যেটাকে বলে আপনাদের ওই ব্রহ্মকমল, এই যে ফুল ফুটেছিল, এরা রাত্রেবেলায় ফুটবে এবং দিনের বেলায় বুঝে যাবে, খুবই সুন্দর গন্ধ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্রহ্মকমল বা নাইট কুইন। আর দেখুন এই ব্রহ্মকমল গাছে ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর সেন্ট। এটা রাত্রিবেলায় ফোটে, আবার সকালে সূর্য ওঠার পরেই এরা বুঝে যায়। এটা রাত্রেবেলা ফুটে সূর্য ওঠার পরেই বুঝে যায়। আর এই গাছগুলো ম্যাচিওর না হলে কিন্তু কখনোই ফুল আসবে না, এইটা বড় কথা। এইটা ম্যাচিওর প্ল্যান্ট হলেই একমাত্র ফুল আসবে। ম্যাচিওর হতে মোটামুটি সময় লাগে 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর। এর চারা আপনার কাছে আছে? হ্যাঁ আছে। এগুলো কত বিক্রি করছেন? এগুলো মোটামুটি ওই 60 টাকা। 60 টাকা। এগুলো সেগুলেন জাতীয় গাছ। 60 টাকায় আপনারা ব্রহ্মকমল পেয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন মাদার প্ল্যান্টে ফুল ফুটে আছে। এগুলো কি আছে? এগুলো আছে টাইম ফ্লাওয়ার বা পর্তুলেখা। ডবল পেটালকে বলে পর্তুলেখা, আর সিঙ্গেল পেটালকে বলে টাইম ফ্লাওয়ার। দুটোই আছে টাইম ফ্লাওয়ার। এখানে কি কি কালার রয়েছে? এখানে নানা রকম কালার আছে, সাদা থেকে আরম্ভ করুন, সাদা সিঙ্গেল, সাদা ডবল, লাল সিঙ্গেল, লাল ডবল, হলুদ সিঙ্গেল, হলুদ ডবল, তারপরে এরকম করে নানা রকম ভ্যারাইটি আছে। এগুলো কেমন দাম রেখেছেন?
এগুলো মোটামুটি আমি তো এই টবে বিক্রি করবো না, এটা আমার মাদার টব। আমরা যে ছোট ছোট টবে বিক্রি করি তার দাম মোটামুটি 15 থেকে 20 টাকার মধ্যে। 15 থেকে 20 টাকায় টাইম ফুল পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল ডাবল। এইটা যেটা ফুল ফুটতে আরম্ভ করছে সবে, এটা হচ্ছে কাঠ গোলাপ অথবা নাগ চম্পা। এই ফুলটার চারাও আছে আমার কাছে, যেগুলোর দাম ওই 45 থেকে 50 টাকার মধ্যে। এইদিকে আছে অ্যাডেলিয়া, সেই নিচে যেটা দেখলেন তার এটা হচ্ছে লোকাল ভ্যারাইটি, আর নিচে একটা হাইব্রিড ভ্যারাইটি। আর এখানে দেখুন সিনজোনিয়া প্ল্যান্ট আছে, এই হচ্ছে সিনজোনিয়া প্ল্যান্ট, এটা মাদার প্লান্ট। এটা মাদার। আর আর এই যে কলা গাছটা দেখছেন, এটা কিন্তু এমনি কলা না, এটা হচ্ছে রেড ব্যানানা। রেড ব্যানানা। আর এটা তো সবারই পরিচিত, এটা হচ্ছে এরিকা পাম। এরিকা পাম। এরিকা পামের চারা দাম কত? এরিকা পামের দাম মোটামুটি 25 থেকে শুরু। 25 থেকে শুরু। আর রেড ব্যানানা চারা দাম কত? রেড ব্যানানার দামটা মোটামুটি 50।